আমি তিনজনকে দেখতে পাচ্ছি, তিনজন এসছেন। আমার কথাটা শোনা যাচ্ছে কি না একটু যদি বলেন তাহলে আমি অনুষ্ঠান শুরু করতে পারি। আমার কথাটা শোনা যাচ্ছে? বেশ কয়েকজন এসে গেছেন। আমার কথাটা শোনা যাচ্ছে কি না একটু যদি জানান লিখে কেউ। হ্যাঁ, মঞ্জু এসছিস, নীরা এসছো, সুদীপ্ত আমার কথা শোনা যাচ্ছে কি না একটুখানি যদি বলো তাহলে আমি শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি কাঞ্চন দাদা বলেছেন শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, আমি সুতপা গোস্বামী ভট্টাচার্য। আজকে আমি স্বদেশী সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে আমি আহ্বান ওনারা করেছেন আমাকে এইখানে লাইভ অনুষ্ঠান করার জন্য। আমাকে যারা ডেকেছেন, যে অ্যাডমিনরা ডেকেছেন আমাকে, তাদের মধ্যে আমার প্রথমেই বলতে হয় আমার ছোট ভাই সুদীপ্ত ঘোষ, বোন আছেন জয়শ্রী সেনাপতি এবং সুতপা ভরদে। এই তিনজন আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি আজকে এসেছি আপনাদের কিছু রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি শোনাবার জন্য। আমি চেষ্টা করছি যতটা পারা যায়। এখন অতিমারির সময়, মানসিক অবস্থা কারোরই ভালো নেই, তার মধ্যেও যতটুকু আমাদের ভালো থাকার চেষ্টা, এই নিয়ে আমরা এগিয়ে চলব। বেশি কথা বাড়াবো না। আমি প্রথমেই আমার একটি গান শুরু করছি, পূজা পর্যায়ের একটি গান শুরু করছি, পূজা পর্যায়ের গান দিয়ে। সেই গানটি মাত্র কবির 24 বছর বয়সের রচনা। একতালে, এটি একতালে নিবদ্ধ, ইমন ভূপালী রাগের ওপরে। আলোচনা পত্রিকায় প্রকাশিত হয় 1292 বঙ্গাব্দে ফাল্গুন মাসে। এটি একটি ব্রহ্মসঙ্গীত। তোমার কথা হে থাকে হলো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হে থাকে হতো
দেখে নিই। জয়শ্রী দেখছো, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ জয়শ্রী। দাদা অমিতাভ দাদা দেখছেন, ধন্যবাদ দাদা। সায়ন্তনী দেখছো, ভালো লাগছে, ধন্যবাদ সুদীপ্ত ভাই। অনেকেরই ও অজয় দাদা দেখছেন, সাধনা ব্যানার্জি দিদি দেখছেন, তৃপ্তি রায় দেখছেন, অমিত দেখছো, ভালো লাগছে, ভাস্বতী দিদি দেখছেন, পৌলমি তুই দেখছিস, ভালো লাগছে, ডরথি দিদি দেখছে, খুব ভালো লাগছে, মীরা, মঞ্জু, চিরশ্রী। আমি গাই এর পরের গানটি এটিও একটি পূজা পর্যায়ের গান। কবির 48 বছর বয়সের রচনা, 1909 সালে এটি লিখেছিলেন বেহাগ রাগের উপরে, ঝাঁপতালে নিবদ্ধ। মাঘোৎসবে এটি প্রথম গাওয়া হয়। এটি একটি ভাঙা গান, ধর্মসঙ্গীত। মহারাজও একই সাজে। মৃদুলা দেখছো, খুব ভালো লাগছে,
বন্দনা দিদি আপনি আছেন, ভালো লাগছে, থ্যাংক ইউ মঞ্জু। সূচনা ভালো লাগছে, গলাও ঠিক নেই, মনের অবস্থাও ঠিক নেই, তাই জন্য কিছু কিছু মানে মানসিক দুর্বলতা থাকলে যেটা থাকে সেটা আমার এখন আছে, যার ফলে চেষ্টা করছি আমি যতটা পারি। এবারে কবির একটি 25 বছর বয়সের রচনা, কবির 25 বছর বয়সের রচনা এই গানটি। এটি পর্যায় পূজা ও প্রার্থনা, বাহার রাগের তেওড়া তালে, স্বরলিপি এটা ব্রহ্মসঙ্গীতে স্থান পেয়েছে। এটি একটি ভাঙা গান। আপনার ভালো লাগছে দাদা? জয়শ্রী, মন ভরে গেল, ধন্যবাদ। সুদীপ্ত ধন্যবাদ, চিরশ্রী ধন্যবাদ। বরিশধারা আছে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, ওটা আমার ইয়ে নেই, আমি দিচ্ছি, ঠিক আছে। লেখানে ইয়েটা নেই তো, একটুখানি অপেক্ষা, রেডি নেই আসলে। আচ্ছা সুদীপ্ত মনে হয় রিকোয়েস্ট করেছো, আমি তোমার এই গানটা চেষ্টা করছি গাইতে। এটার পূজা পর্যায়ের একটি গান।
লিখলাম যতটা পারলাম। সুদীপ্ত, সুতপা ভট, খুব সুন্দর দিদি, ধন্যবাদ বোন। সাথী তুমি এসছো, ভালো লাগছে। বৌদি উমা চক্রবর্তী, বৌদিও আছে, ওর বাবা বৌদি, থ্যাংক ইউ বৌদি। সঞ্চিতা তুই এসছিস, শিলা দাস দেখছেন, রূপা তুমি এসছো, খুব ভালো লাগছে সবাইয়ের উপস্থিতি। আমাকে গানটা গাইতে আরও ভালো লাগবে আমার, এই আর কি। এবারে সবই একটু একটু মানে অন্য ধরনের আজকে একটু গান বেছেছি প্রথম দিকটা, তারপরে অনেক কমন গান আছে। এবারে যে গানটা গাইতে চলেছি সেই গানটি কবির 47 বছর বয়সের রচনা। এটি শারদোৎসব মানে নাটিকাতে এই গানটি দ্বিতীয় দৃশ্যে ব্যবহার হয়েছিল ললিত রাগের ওপর, আড়া ঠেকা। আর গীতাঞ্জলিতে আছে গানটি, 10ম সংখ্যক গান। এটি ঋণ শোধেও, শারদোৎসবে যেমন ব্যবহার করা হয় এই গানটি, এটি ঋণ শোধেও ব্যবহার করা হয়।
উপমা তুমি দেখছো, খুব ভালো লাগছে। প্রবাল দাস দেখছেন, দেবযানী তুমি আছো, ধন্যবাদ। সুতপা, থ্যাংক ইউ। অনেকেই দেখছেন আমার পরিচিত। হ্যাঁ, ও সুমন্ত বাসু, আপনিও দেখছেন, খুব ভালো লাগছে। বিনা বোস দিদি দেখছে। অনেকেরই নাম হয়তো পড়তে পারছি না। আমার ছোটবেলার বন্ধু মঞ্জুরি নাগও আছে আমার সঙ্গে, সবসময় আমরা থাকি একসাথে। অমিতাভ দাদা ভালো লাগছে, ভালো লাগছে আমারও। মীরাও দেখছে, আমি দেখেছি, আমি বলেছি। সুশোভন দে, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে এবার যে গানটি গাইব, এই গানটি প্রেম পর্যায়ের। কবির 49 বছর বয়সের রচনা। রাজা নাটকে এই গানটি ব্যবহার হয়েছিল। এটা 1317 বঙ্গাব্দে পৌষ মাসে বালকগণের গান। স্বরলিপিকার এটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেহাগ রাগে, এটি বেহাগ রাগের ওপরে।
পার্থ সূত্রধর দাদা দেখছেন। হ্যাঁ, আজকে কবি নজরুল ইসলামের কেউ শ্রদ্ধা জানাই। আমি আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি। অজয় দাদা, আপনারও ভালো লেগেছে? আমার সবাই পরিচিতরা দেখছেন, আমার খুব ভালো লাগছে। এবার আমি একটি গান একটুখানি বলতে হয় গানটি সম্পর্কে, তারপরে আমি একটু বর্ষার গানে যাব। এই গানটি গেয়ে নিয়ে এই গানটি সম্পর্কে না বললেই হবে না। যতটুকু আমি পেয়েছি ততটুকু আপনাদের বলছি, মানে পড়ে শোনাচ্ছি। গানটি নয়নে তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। এই গানটি কবির মাত্র 25 বছর বয়সে রচনা করেন। এটা যোগিয়া বিভাস একতালের উপরে। আর এটি সম্পর্কে কবি বলেছেন, একবার মাঘোৎসবের সকালে ও বিকেলে আমি অনেকগুলো গান তৈরি করিয়াছিলাম, তাহার মধ্যে একটি হলো নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। পিতা তখন চুচুড়ায় ছিলেন। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাইতে বলিলেন। গান শোনা শেষ হইল, তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে তারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সেই কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। রবীন্দ্রনাথ এটি জীবন স্মৃতিতে লিখেছিলেন 1366 বঙ্গাব্দ। মাঘোৎসব উপলক্ষে এই গানটি পুনরায় গাওয়া হয়। আমি চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, কবির 25 বছর বয়সে কি অনুভূতি শক্তি, নাহলে এই গান তার হাত দিয়ে বেরোয়।
দেবশ্রী দেখছো, জয়শ্রী তুমি দেখছো, ভালো লাগছে। প্রবাল দাস দেখেছেন। আর কেউ কোনো রিকোয়েস্ট আছে? দেখো রিকোয়েস্ট নেই তো? কি ছিল? ও আচ্ছা, অতনু দাস দাদা দেখছেন, ভালো লাগছে শুনতে। ধন্যবাদ দাদা, অতনু দা ধন্যবাদ। কুণাল রায় দেখছেন, উপমা দেখছো, শর্মিষ্ঠা এসেছো, তৌশিকি ভাই এসছো, ভাস্বতী দিদি আছে, নীরা আছো, উষা চক্রবর্তী আছেন, বাবলি তুমি এসেছো, খুব ভালো লাগছে। পাত্র সূত্রধর দাদা আছে, সবাই আমার পাপড়ি এসছো, খুব ভালো লাগছে। কাঞ্চন দাদা আছেন, মন দিয়ে শুনছি। হ্যাঁ দাদা, ধন্যবাদ। দিদি ভাই আছো, পদ্মা ভট্টাচার্য, খুব ভালো লাগছে। এবার ভাবছি একটা দুটো বর্ষার গান। প্রচণ্ড জোর তো বৃষ্টি আসতে চলেছে, তাই ভাবছি একটুখানি বর্ষার গান একটা দুটো করি। ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা, এটা তো সবারই জানা গান, খুবই কমন গান, প্রকৃতি পর্যায়ের বর্ষার গান এটি। কবির 34 বছর বয়সের রচনা, রচনাকাল 1895, সেপ্টেম্বরের 20, শিলাইদহতে রচনা করেছিলেন।
এবারেও আমি একটি বর্ষা পর্যায়ের গান, প্রকৃতির বর্ষা গান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবার নাম চলে যাচ্ছে, হয়তো আমি করতে পারছি না। এবারেও একটি বর্ষার গান গাইছি। কবির এটি মাত্র 16 বছর বয়সের রচনা। ভারতীতে প্রথম এটা প্রকাশিত হয় 1284 বঙ্গাব্দ আশ্বিন মাসে। ভানু সিংহের কবিতা থেকে এটি নেওয়া। সাঙ্গানা গাগানে ঘোর খানা থাকা। এবার আবার বর্ষা থেকে একটু বিচিত্র পর্যায়ে চলে যাই। এটার অনুরোধ ছিল, আমাকে অনুরোধ করেছিলেন। এই গানটি যখনই কোনো লাইভে আমি গান করি তখন এই গানটির অনুরোধ থাকে, এবারেও তার অন্যথা হয়নি। কবির 39 বছর বয়সের রচনা, 1307 বঙ্গাব্দ। বর্ষামঙ্গল উপলক্ষে খনিকাতে এটি প্রকাশিত হয়। কৃষ্ণকলি কবিতাতে সুর দেন শান্তিদেব ঘোষ। এই গানটি গাইতে চেষ্টা করছি।
সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কবি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ খেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সে মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কবি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি। কৃষ্ণ কলি আমি তারেই বলি। আরে যা বলে বলুক অন্য লোক, দেখেছি রে ময়না পাড়ার মাঠে। ও কালো মেঘ কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি। টাইম কটা হলো? কুড়ি হয়ে গেছে, 10 মিনিট আছে। ভাস্বতী দিদি দেখছো, জয়শ্রী দেখছে, তৌশিকি ভাই দেখছে, মল্লিকা দেখছে, সুমন্ত দাস দেখছেন, সবাই দেখছে। সুস্মিতা সুমন্ত ঘোষ দেখছেন, বীণা বোস দিদি দেখছে, অমিত আছো, কুণাল রায় আছেন, পাপড়িও আছো, মঞ্জু দত্ত রায় ভালো লাগলো, আমারও ভালো লাগছে দিদি। সুদীপ্ত ধন্যবাদ। আমার একদম শেষে এসে পৌঁছে গেছি। আর দুটো গান গাওয়ার মতো সময় আছে। কথাগুলি কি গান? চিত্রাঙ্গতা থেকে কি বহু কোনো কথাগুলি হওয়া সম্ভব? আজকে তৌশিক ভাই আজকে সেরকমভাবে নিয়ে আসিনি। আমি পরে কোনো লাইভে নিশ্চয়ই শোনাবো। আর দুটো গান গাওয়ার মতো টাইম আছে, আমি গাইব। আমার খুব প্রিয় এই গানটি। কতটা গাইতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি। এটা এক দাদা আমাকে অনেকদিন আগে রিকোয়েস্ট করেছিলেন। এখানে তিনি দেখছেন, এই দাদা, তিনি বুঝতে পারবেন আমি এটা তার জন্যই গাইছি। এই গানটা হৃদয় ও বাসনা পূর্ণ হলো। আমি চেষ্টা করছি। এটি পূজা পর্যায়ের গান। 37 বছর বয়সের রচনা কবির। ঝিঝির রাগ, মধ্যমান তালে আছে। স্বরলিপিকার হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
শেষ গানে চলে এসেছি। সবাই বলছে আরো কিছু গান শোনাতে, অবশ্য 1 ঘন্টা হয়ে গেল দিদি ভাই, বিনা বোস দিদি বলছেন আরও গান শোনাতে, নিরামিষ। আর নীরা বলছো কিন্তু 1 ঘন্টা, আমি তো 1 ঘন্টায় গাই। যাই হোক, তাহলে ঠিক আছে, আমি গাইছি। কি গান করবো, কত গান তো রয়েছে। সদীপ্ত ঘোষ দিদি চাইলে বেশি সময় নিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটি বর্ষার গানই গাই, বর্ষাকাল যেহেতু। এই গানটি বর্ষার গান, কবির 58 বছর বয়সের রচনাকাল হচ্ছে 1326। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো, মনের ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, থিমিল আড়ালে, নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, থিমিল আড়ালে, নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয় তার চরণের ধ্বনি জানি, হার মানি তার অজানা জনের সাজে, আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। আরেকটি বর্ষার গান গাইছি, মেঘের পরে মেঘ জমেছে, সবারই জানা গান, কবির 48 বছর বয়সের রচনাকাল 1316 বঙ্গাব্দ, আষাঢ় মাস, শান্তিনিকেতনে এটি উনি রচনা করেছিলেন। এটি গীতাঞ্জলির 16 সংখ্যক গান, আর স্বরলিপিকার হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো
এবার আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। এবার শেষ গানে যাচ্ছি আমি। আমি সবার উত্তর দিতে পারলাম না, পড়তেও পারলাম না, কেননা চলে যাচ্ছে। অনেকেই কমেন্টস করেছেন, আমার বন্ধুরা সবাই আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, এটা আমার কাছে বিরাট ব্যাপার। আমি এবার শেষ যে গানটি গাইব সেই গানটি আমাদের, যেহেতু অনেকে আমার নতুন বন্ধুরা হয়তো জানেন না, বা আমার আর বাকি পুরনো যারা বন্ধু আছেন তারা সবাই জানেন, আমার শান্তিনিকেতনে জন্ম, শান্তিনিকেতনেই পড়াশুনো, শান্তিনিকেতনেই সঙ্গীত শিক্ষা, শান্তিনিকেতনে তৎকালীন সমস্ত ভালো গুণী সঙ্গীত গুরুদের কাছ থেকে আমার সঙ্গীত শিক্ষা শান্তিনিকেতনে। তা যেহেতু ওখানে জন্ম, ছোটোবেলা থেকে বড় হয়েছি, সমস্ত কিছুই আমরা প্রত্যক্ষ করেছি, প্রতিটি ঋতুকে, প্রতিটি অনুষ্ঠানকে প্রত্যক্ষ করেছি। আমাদের প্রত্যেক অনুষ্ঠানের পরে একটি করে সবার শেষে একটি আশ্রম সঙ্গীত হয়, এখনও হয় আমাদের শান্তিনিকেতন সেজে সব হতে আপন। এবং আমি লাইভ যে কোনো অনুষ্ঠান যখন করি, আমি আমার এটা বলতে পারেন শেষ গান, আমি এই গানটা দিয়েই শেষ করি। আমাদের শান্তিনিকেতন সেজে সব হতে আপন, আজও তার অন্যথা হবে না, এই গানটি দিয়েই শেষ করছি। এটি কবির 50 বছর বয়সের রচনা, শৈলজা রঞ্জন মজুমদারের সুর। বর্তমানে শান্তিনিকেতনে এটি আশ্রম সঙ্গীত রূপে গাওয়া হয়। আমাদের শান্তিনিকেতন সেজে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন ও তার আকাশ ভরা কোলে, মনের দোলে হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে, মনের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বিথি বাজায়, বনের কলো গীতে সাজায়, শালের ছায়া বিথি বাজায়, বনের কলো গীতে সাজায়, পাতায় নাচে মেতে আছে আমলকি কানন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। আমরা যেথায় মরি ঘুরে, সেজে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। আমরা যেথায় মরি ঘুরে, সেজে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক তানে, মোদের প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক তানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। নমস্কার। আর হ্যাঁ, যারা যারা দেখেছেন তাদের আমার কি বলবো, এতক্ষণ ধরে আপনারা যে আমার অনুষ্ঠান দেখলেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ। শরীরের ভালো কিছু না থাকার জন্য হয়তো কিছু গণ্ডগোলও হতে পারে, তবু সবটা মেনে নিয়েই বলছি। আমি আজকে এখানেই শেষ করছি। সবার কমেন্টস পড়তে পারলাম না, আমি সবারটা দেখব নিশ্চয়ই পরে। নীরা, একটু নামগুলো পড়ে দিলে মনে হয় ভালো হয়। বীণা বোস দিদি, নীরা, আমার বন্ধু প্রবাল দাস আছেন, অমিত আছো, মোহাম্মদ তৌশিকি আছে, সুদীপ্ত, ধন্যবাদ। তোমাদের এখানে গান গেয়ে খুব ভালো লাগলো, অনেক সাড়া পেয়েছি মানুষের কাছে। জয়শ্রী সেনাপতি, তুমি দেখছো, পুরোটাই দেখেছো, খুব ভালো লাগছে। অমিতাভ নাগদাদা, আমি চেষ্টা করেছি, আপনার রিকোয়েস্ট আপনি অনেক দিন আগে করেছিলেন,
হৃদয় বাসনা পূর্ণ হলো। আমি চেষ্টা করলাম, আপনার জন্যেই আমি চেষ্টা করেছি গানটা। যাই হোক, দিদিভাইও দেখেছে। অনেকেরই নাম চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আজকে এখানেই শেষ করি। আজকে আবার পরে কোনো সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন। অতিমারির সময় সবাই কাটিয়ে উঠবো আমরা। আবার একটা সুস্থ সুন্দর নতুন পৃথিবী আবার আমরা নিশ্চয়ই পাবো। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।